এই সুরের টানটা অদ্ভুত, মনে হচ্ছে হৃদয়কে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। আরো শুনতে ইচ্ছে করছে। না, এটা ফাঁদ। এই শান্তির ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। নিজেকে সামলাও এখনই। আমার মাথায় অনেক কিছু ভেসে উঠছে দাদু। আমি ছোটবেলার কিছু দৃশ্য দেখতে পাচ্ছি স্পষ্ট। সমস্যাটা এখানেই। এই সুর মানুষকে শান্ত করে না, বরং নিঃশব্দে তার স্মৃতি মুছে দেয়। এই জায়গাটা সুন্দর, কিন্তু ভিতরে একটা অদ্ভুত ভয় লুকিয়ে আছে সবসময় মনে হচ্ছে। তুমি টের পাওনি, কিন্তু এই সুর ধীরে ধীরে তোমাকে নিজের নিয়ন্ত্রণে নিচ্ছিল। তারপরও তুমি নিজেকে ফিরিয়ে আনতে পেরেছো। সুরটা যত বাড়তে থাকে ততই চারপাশের আলো যেন একটু একটু করে কাঁপতে শুরু করে। সৌন্দর্য আর বিপদ অনেক সময় একসাথে থাকে, আর এখানে দুটোই সমান শক্তিশালীভাবে উপস্থিত। সুর ধীরে ধীরে মিলিয়ে যায়, আর মেঘরাজ্যের নীরবতা আবার আগের মতো ভারী হয়ে ওঠে। তারা সামনে এগোতেই দূরে একটি বিশাল আকৃতি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে কুয়াশার ভেতর। ওটা কি কোনো পাহাড় নাকি কোনো প্রাসাদ? ঠিক বোঝা যাচ্ছে না দূর থেকে এখনো স্পষ্টভাবে। সামনে দাঁড়িয়ে থাকা প্রাসাদটাই রানীর আবাস, আর সেখানেই লুকিয়ে আছে আমাদের প্রশ্নের উত্তর। নীলচে আলো ভেতর থেকে বেরিয়ে আসছে, যেন প্রাসাদ নিজেই কোনো শক্তির উৎস হয়ে দাঁড়িয়ে আছে। দাদু, কেন জানি মনে হচ্ছে আমরা যত সামনে যাচ্ছি ততই এই জায়গাটা যেন আমাদের মনের সব গোপন কথা পড়ে ফেলছে। তারা থামে না, কারণ সামনে যে প্রাসাদ দাঁড়িয়ে আছে সেখানেই লুকিয়ে আছে তাদের প্রয়োজনীয় উত্তর। প্রাসাদের ভিতরের আলো ধীরে নরম হয়ে আসে, যেন স্মৃতির বিনিময়ের পর পরিবেশও বদলে গেছে। দাদু, তুমি আমাকে চিনতে পারছো তো, নাকি কিছুটা ভুলে গেছো ইতিমধ্যেই নিজের ভেতর থেকে? আমি তোমাকে ঠিকই চিনতে পারছি তিতলি, কিন্তু হৃদয়ের কোথাও যেন অদ্ভুত এক শূন্যতা তৈরি হয়েছে। রানী চন্দ্রা কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকেন, যেন এই শূন্যতাটুকু তিনি খুব ভালো করেই চেনেন। শূন্যতা কষ্ট দেয়, কিন্তু সেটাই তোমাকে সামনে এগোনোর জায়গা করে দেয়, নতুনভাবে বাঁচার জন্য। আপনি কেন এমন করেন? অন্যদের স্মৃতি নিয়ে নিজের রাজ্য তৈরি করা কি সত্যিই দরকার আপনার? দরকার আর ইচ্ছার মধ্যে পার্থক্য আছে, ছোট মেয়ে। আমি শুধু যা বাকি আছে তা নিয়েই বাঁচি। তিতলি রানীর চোখের দিকে তাকায়। সেখানে কঠোরতার পাশাপাশি এক অদ্ভুত দুঃখ লুকিয়ে থাকে। আপনার চোখে জল আছে, কিন্তু আপনি তো শক্ত। তাহলে কেন এত একা মনে হচ্ছে আপনাকে? যে অনেক স্মৃতি ধরে রাখে সে নিজের জন্য খুব কম জায়গা পায়। এটাই একাকিত্বের আসল রূপ। আমি হয়তো কিছু হারিয়েছি, কিন্তু কেন যেন মনে হচ্ছে এটা না দিলে সামনে যাওয়া সম্ভব ছিল না। তুমি ঠিকই অনুভব করছো। প্রতিটি ত্যাগই নতুন পথ খোলে, কিন্তু তার মূল্য বুঝতে সময় লাগে। প্রাসাদের আলো আবার হালকা কেঁপে ওঠে, যেন এই কথাগুলো দেয়ালের ভেতরে জমা হচ্ছে ধীরে। দাদু, তোমার মুখে হাসি আছে ঠিকই, কিন্তু আগের সেই মায়া আর উষ্ণতাটা যেন কোথাও হারিয়ে গেছে। আমি হয়তো কিছু হারিয়েছি, কিন্তু কেন যেন মনে হচ্ছে এটা না দিলে সামনে যাওয়া সম্ভব ছিল না। হয়তো তাই, কিন্তু আমার লক্ষ্য এখনো স্পষ্ট। আমাকে রাজাকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক। সামনে। লক্ষ্য ধরে রাখো, কারণ স্মৃতি হারালেও, উদ্দেশ্য হারালে পথ খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যায় তখন। তার দৃষ্টি এখনো আদিত্যের উপর স্থির হয়ে থাকে গভীরভাবে। আপনার কি কখনো মনে হয় না হারিয়ে যাওয়া কোনো স্মৃতি আবার ফিরে পেতে? নাকি অনেক আগেই সব ভুলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন? কিছু স্মৃতি ফিরে পাওয়া যায় না, আর কিছু ফিরে পেলে মানুষ বাঁচতেই পারে না সহজভাবে। এই উত্তর শুনে তিতলি চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে না পুরোটা, কিন্তু অনুভব করে। আপনার ধাঁধার কথা মাথায় রাখব, যদিও এখনো বুঝতে পারছি না এর আসল মানে ঠিকভাবে। চন্দ্রবিন্দু শিশিরের আলো হালকা কাঁপে, যেন সেটাও এই কথোপকথনের অংশ হয়ে উঠেছে নীরবে। দাদু, আমার মনে হয় আমাদের আর দেরি করা ঠিক হবে না। যাও, কিন্তু মনে রেখো, যে পথ সামনে আছে সেখানে তোমাদের সিদ্ধান্তই তোমাদের রক্ষা করবে শেষ পর্যন্ত। রানী ধীরে ঘুরে যান, কিন্তু তার চোখের কোণে জমে থাকা জল এক মুহূর্তের জন্য ঝলকে ওঠে। দাদু,
উনি কি আসলেই নিষ্ঠুর, নাকি দীর্ঘদিনের একাকিত্বই তাকে এমন বদলে দিয়েছে? খারাপ আর ভালো সবসময় আলাদা করা যায় না। কখনো কখনো মানুষ পরিস্থিতির ভেতরেই বদলে যায়। প্রাসাদ ছেড়ে বেরিয়ে আসতেই তাদের মনে হয় তারা শুধু কিছু পায়নি, কিছু হারিয়েও এসেছে চিরতরে। Don't forget to subscribe, like, and share Ajob Gulpo Studio for amazing stories.